আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা তোমাদের ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। কখনো কি ভেবেছ কাউকে এতটা ভালোবাসার পরও সে যদি তোমার না হয়, তাহলে ভালোবাসাটা কোথায় যায়? সেই মেসেজগুলো, সেই চোখের হাসি, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, সবটা কি হাওয়ায় মিলিয়ে যায়? না, সেগুলো হারায় না, তারা তোমার ভিতরে রয়ে যায়। আজ আমরা কথা বলবো সেই যাত্রা নিয়ে, আনরিকুয়েটেড লাভ থেকে মুভিং অন, মন ভাঙার পরে আবার নিজের মতো করে বাঁচার 10টি বাস্তব পদক্ষেপ। কি করতে হবে তোমাদেরকে? স্টেপ 1, ভালোবাসা মানে অধিকার নয়। সব ভালোবাসার উত্তর মেলে না, এটাই বাস্তবতা। তুমি যত তাড়াতাড়ি এটা মেনে নেবে তত দ্রুত তোমার মন শান্ত হবে। এটা হারের নয়, বোঝার প্রথম ধাপ। যেমন মেট্রো ছুটে যায়, তেমনি কিছু মানুষ তোমার জীবনে আসে, থেমে না থেকেও শেখায় অনেক কিছু। 2, শুধু একবার দেখব, শুধু একবার টেক্সট করব, এই লাইনগুলোই তোমাকে আবার আটকে ফেলে। নো কন্ট্যাক্ট মানে শাস্তি নয়, সেলফ রেসপেক্টের সীমানা। তুমি যতদিন ওর খবর রাখবে ততদিন তোমার হৃদয় সুস্থ হবে না। নিজের ভালোবাসাকে শান্তি দাও, নয়তো ওটা তোমাকে জ্বালিয়ে দেবে। স্টেপ 3, চ্যাটগুলো, ফটো, ভয়েস নোট এগুলোই তোমার আসক্তির লুপ। ডিলিট করা মানে ভুলে যাওয়া নয়, শুধু ট্রিগার বন্ধ করা। স্মৃতিকে মুছো না, কিন্তু তার প্রতি তোমার প্রতিক্রিয়াটা বদলাও, তখনই তুমি মুক্ত হবে ধীরে ধীরে। স্টেপ 4, ব্রেকআপের পর সবচেয়ে বড় ক্ষতি হয় নিজের রুটিনে ফাঁক পড়া। তুমি খাও না, ঘুমাও না, কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু বিশ্বাস করো, মন ঠিক করার একমাত্র ওষুধ কনসিস্টেন্সি। নিজের জন্য আবার ঘুম, খাওয়া, ব্যায়াম এগুলো ফিরিয়ে আনো, মন নিজে থেকে ফিট হতে শুরু করবে। স্টেপ 5, ফরগেট করা প্রায় অসম্ভব, কিন্তু রিফোকাস করা সম্ভব। তুমি যত বেশি নিজের কাজে, বন্ধুর সাথে সময় বা শহরের রাস্তায় মন দেবে, তত কম জায়গা থাকবে ওর স্মৃতির জন্য। দুঃখকে ভুলে যেও না, বরং তাকে কাজের শক্তিতে রূপান্তর করো। স্টেপ 6, আমরা অনেক সময় ভালোবাসা খুঁজি কারণ ছোটবেলায় কেউ আমাদের যথেষ্ট ভালোবাসেনি। তুমি যদি সেই অভাবটাকে চিনে ফেলো, তাহলে তুমি বুঝবে এটা ওকে পাওয়ার নয়, নিজেকে বোঝার গল্প। সেলফ হিলিং শুরু হয় এখানেই। স্টেপ 7, ওর পোস্ট, ওর রিলস, ও স্টোরি এগুলো মানসিক বিষের মতো। তুমি প্রতিদিন একটু একটু করে তুলনা করো, তারপর ভিতর থেকে ভেঙে পড়ো। এই চক্র থেকে বেরিয়ে আসার একটাই উপায়, একটা বিরতি। 7 দিন, 14 দিন বা 1 মাস, একবার দেখো না কি হয়। স্টেপ 8, তুমি যা অনুভব করছো সেটা লিখে ফেলো। যতটা গভীরভাবে নিজের মনের কথা তুমি শুনবে, ততটাই শান্ত হবে। জার্নাল মানে ডায়েরি নয়, সেটা তোমার আত্মার সঙ্গে সংলাপ। একদিন পরে সেগুলো পড়ে দেখো, তুমি ধীরে ধীরে সেরে উঠছো মনে হবে। স্টেপ 9, কেউ নতুন মানে পুরনো ভুলে যাওয়া নয়। কখনো কখনো নতুন বন্ধুত্ব, নতুন মানুষ তোমাকে নতুন আলো দেখায়। তুমি যখন নিজের মধ্যে শান্তি খুঁজে পাবে, তখনই তোমার হৃদয় আবার ভালোবাসার যোগ্য হবে। স্টেপ 10, সব কষ্টের একটা কারণ থাকে, শেখার, বাড়ার, বদলে যাওয়ার। তুমি যদি এই কষ্টের মধ্যে অর্থ খুঁজে পাও, তাহলে আনরিকুয়েটেড লাভটা তোমার টিচার হয়ে যাবে। ভালোবাসা হারাওনি, শুধু তার রূপ বদলে গেছে। একদিন তুমি হঠাৎ বুঝবে ওকে ভুলে যাওয়া নয়, ওকে ছেড়ে দেওয়াটাই তোমার জয়। তুমি শান্ত হবে কিন্তু দুর্বল হবে না। তুমি মমতা রাখবে কিন্তু আসক্তি নয়। আর সেই দিন তুমি বুঝবে ভালোবাসা মানে কাউকে পাওয়া নয়, নিজের ভিতরে শান্তি খুঁজে পাওয়া। তুমি কি এখনো কাউকে ভুলতে পারোনি? কমেন্টে লিখে জানিও, আমি তোমার কথা শুনবো। আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল, সব সময় পাশে আছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।